ঈদের সদরঘাট থেকে নৌপথের ঈদযাত্রার খবর নিয়ে আমাদের সাথে এবার যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজ সনি। ঈদকে কেন্দ্র করে এই ঘরমুখো মানুষের চাপ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে তত বেড়েই যাচ্ছে। আসলে সকাল থেকে মূলত এই যাত্রীদের চাপ কম থাকলেও সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। আমি এখানকার লঞ্চের শ্রমিক মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে যাত্রীর চাপ বাড়লেও কিন্তু বিগত দিনগুলোতে যেই মানুষের যেই ভিড়, তারা উপচে পড়া ভিড়, মানুষের পা ফেলার জায়গা ছিল না, যেটি ছিল সেটি কিন্তু এখন এই লঞ্চ টার্মিনালে নেই বলে তারা দাবি করছে। তারা যেটা বলছে যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই যাত্রীদের এই প্রভাব কিন্তু এখানে পড়েছে, যার কারণে এখন অনেকটাই ভিড় কম। তবে এর সাথে আরেকটি তারা বলছে যে বর্তমানে এই ঈদকে কেন্দ্র করে কিন্তু পূর্বাচল শিমুলিয়া লঞ্চ ঘাট থেকে কিন্তু বরিশাল চাঁদপুর উদ্দেশ্যে কিন্তু ওখান থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। এছাড়া বসিলা অঞ্চলে কিন্তু আরেকটি লঞ্চ টার্মিনাল করা হয়েছে, যেখান থেকেও কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে, যার কারণে যাত্রী বিকেন্দ্রীকরণ হয়েছে। এখন পর্যন্ত 43টি লঞ্চ কিন্তু ছেড়ে গেছে এই টার্মিনাল থেকে। তো এছাড়া এখন কিন্তু যেগুলো লঞ্চ ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু সবই ভোলা এবং ভোলার আশপাশে হাতিয়া, এছাড়া মনুপুরা, বোরহানউদ্দিন সহ ভোলার উপজেলাগুলোতে এখনও কিন্তু বরিশাল অঞ্চলের লঞ্চ কিন্তু এখনও ছেড়ে যায়নি, যেগুলো সন্ধ্যার পরে অর্থাৎ 6টা 7টা 8টার দিকে ছেড়ে যাবে। তো এখন যাত্রী সারাদিনের তুলনায় বৃদ্ধি পাচ্ছে, সময় যত গড়িয়ে যাবে তত যাত্রী বৃদ্ধি পাবে বলেই আশা করছে লঞ্চ কর্তৃপক্ষ। তবে বিগত দিনের মতো উপচে পড়া ভিড় হয়তো হবে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।